হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সকলকে ঈদ মুবারক। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার রান্নাঘরে রেসিপি হচ্ছে ঈদ স্পেশাল মাটন বিরিয়ানি। আমি এখানে 750 গ্রাম চালের বিরিয়ানি করব, যার জন্য আমি এখানে 1.5 কিলো মাংস নিয়ে নিয়েছি। আমি 250 গ্রাম টক দইকে ভালোভাবে ফেটিয়ে আমি মাংসে দিয়ে দিলাম, আর 1 চামচ এখানে লঙ্কা দিলাম, 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি 3 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। এবার মাংসটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাংসটা ভালোভাবে মাখিয়ে আমি ঘন্টাখানেকের মতো রেখেছিলাম। আপনাদের হাতে টাইম থাকলে আপনারা 2-3 ঘন্টা রাখতে পারেন। এরপর আমি বিরিয়ানির মশলাটা বানাবো। তার জন্য নিয়েছি রাঁধুনি, জয়িত্রী, আর এখানে জায়ফল আর দারচিনি, যে এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, শাহমরিচ, শাহগোলমরিচ, আর ওখানে স্টার এনিজ, গোলাপ পাপড়ি, শাহজিরা, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ সবই আছে। আর আমি মশলাটি আলাদা আলাদা চেয়েছিলাম, কিন্তু দোকান আমাকে একসঙ্গে দিয়ে দিয়েছে, যার জন্য আপনাদেরকে আলাদাভাবে দেখাতে পারলাম না। আপনারা সবসময় চেষ্টা করবেন বিরিয়ানির মশলাটা গোটা কিনে এনে বাড়িতে তৈরি করার। আমার দোকানে যে প্যাকেটের বিরিয়ানি মশলা পাওয়া যায় ওটা আমার কোনোদিনই পছন্দ নয়, আমি কিনিও না। আমি সবসময় বাড়িতে তৈরি করে বিরিয়ানিটা বানাই। আমি এখানে তাওয়াতে নিয়ে তাওয়াটাকে জাস্ট গরম করব, গ্যাস অন করে আমি কিছুক্ষণ রাখবো। তাওয়াটা গরম হয়ে গেলেই আমি ওটাকে নামিয়ে নেব। আমি কিন্তু মশলাটা ভাজবো না, ভাজলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাওয়াটা গরম হয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে রেখে দেব। আবার তাওয়াটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি মশলাটাকে মিক্সচারে তৈরি করে নেব। এরপর চলুন আলাদা একটা বাটিতে আমি কিছুটা দুধ নিয়ে নিলাম। এরপর কেশরটাকে আমি ভিজিয়ে রাখবো। দুধটাকে অবশ্যই ফুটন্ত গরম দুধ নেবেন। নাড়িয়ে দিলাম, এরপর রেখে দেব। ভাত যখন সাজাবো তখন দরকার হবে। এরপর আলুতে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটা হাঁড়িতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, তাতে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ আর স্টার এনিজ দিয়ে দিলাম। আর 1 চামচ আমি এখানে ঘি দিব। আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন। ঘি আর সাদা তেল একই কাজ। আমি এই ঘিটা দেওয়ার কারণে একটা ভাত আর একটার সঙ্গে জয়েন্ট হবে না, আলাদা আলাদা হয়ে থাকবে। জলটা ভালোভাবে ফুটে গেলে আমি চালটাকে 2-3 বার ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি জলে দিয়ে দিব। ভাত যখনই রান্না করবেন জলটাকে একটু বেশি দিবেন, জল যেন কম না হয়। কম হলে ভাত ঝরঝরে হবে না। আমি ভাতটাকে মোটামুটি 70% মতো সেদ্ধ করব, পুরো সেদ্ধ করব না। দিয়ে দিলাম, এবার ভালোভাবে নাড়িয়ে দেব। দিয়ে ফোটার জন্য চাপিয়ে রেখে দেব। এদিকে আমার বিরিয়ানির মশলা তাওয়া ঠান্ডা হয়ে গেছে। বিরিয়ানির মশলাটাও সুন্দর এখন একটা ক্রাঞ্চি ভাব চলে এসছে। এবার আমি এটাকে মিক্সচারে কোটাতে দিয়ে ঘুরিয়ে নেব। দেখুন অনেকখানি মশলা হয়েছে। এই মশলাটাকে একটা এয়ারটাইট কোটাতে রেখে দিবেন।
আপনারাও করবেন, করে রেখে দিবেন। আমার অনেক কবারই বিরিয়ানিটা করা হবে এই মশলাতে। ভাতটা আমার এখনো হয়নি। এদিকে আমি আলাদা আর একটা কড়াই চাপিয়ে তাতে কিছুটা সাদা তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। আমি 50% মতো আলুটাকে সেদ্ধ করে নেব। ভাতটা আমার হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে আমি মাড়টাকে ঝরিয়ে নেব। ভাত ভালো করে হাঁড়ি থেকে নিয়ে ঝুড়িতে দিয়ে দিলাম। এরপর আমি সামান্য জল দিব। ভাতে যে গরম মশলাগুলো দিলাম ওগুলো আমি সব বেছে তুলে ফেলে দেব। ওগুলো মুখে পড়লে আমার ছেলে মেয়ে পছন্দ করে না, ওগুলো আমি রাখবো না ভাতে, সব তুলে ফেলে দেবো। এদিকে আলুটাও আমার উল্টে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন, এরপর ঢাকা খুলে দেখছি আমার আলু ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি আলুগুলোকে তুলে নিব। আলুটি আমার তোলা হয়ে গেল। এরপর একটা বড় কড়াই চাপিয়ে আমি মাংসটাকে রান্না করে নেব। কড়াই চাপিয়ে আমি কিছু তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে আমি রান্না করব। আমি তাতে 2 চামচ মতো ঘি দিলাম। ঘিটা আপনারা ইচ্ছে না হলে দিবেন না, কিন্তু আমি বিরিয়ানি রান্না করলে আমি ঘিটা দিই, তাতে ফ্লেভারটা ভালো হয়। তেজপাতা আর পেঁয়াজগুলোকে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভাজবো। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা যে মাংসটা আমি পুরোটাই দিয়ে দেব। ভালোভাবে কষাবো। আমি এখানে ঢাকনা দিয়ে দিয়ে কষাবো। মাংসের পাত্রে কিছুটা জল দিয়ে আমি দিয়ে দিলাম যাতে তলে লেগে না যায়। লেগে গেলে মশলা পুড়ে গেলে সেন্টটা খারাপ হয়ে যায়। এরপর ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটাকে কষাবো। দেখুন মাংস থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। আবার ঢাকা দিব। এদিকে আমি আলাদা একটা কড়াই চাপিয়ে বেরেস্তাটা করে নেব। তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বেরেস্তাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এদিকে মাংসটাও আমার অলমোস্ট হয়ে এসছে। এবার আমি এতে কিছু কাজু আর কিশমিশ অ্যাড করব। এটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এতে টেস্টের কোনো হেরফের হয় না, আমাদেরকে ভালো লাগে তাই আমরা দিই। এরপর মাংসটা কষা হয়ে গেলে আমি প্রেসার কুকারে নিয়ে 2টো সিটি দিয়ে নেব। এটা পুরোপুরি সেদ্ধ না হয়, মোটামুটি 60-70% সেদ্ধ হলেই হবে। আমার এটা হয়ে গেছে। এবার যে কড়াইয়ে কষালাম ওই কড়াইয়ে আমি ঢেলে নিব, যেটুকু ঝোল আছে ঝোলটাকে মেরে নেব। আর এখানে আমি যে বিরিয়ানির মশলাটা করে রেখেছিলাম এবার মাংসে ওটাকে দিয়ে দেব। আমি এখানে 1 চামচ ভর্তি দিলাম বিরিয়ানির মশলা। আর 3টে এখানে আলু বোখরা দিলাম। আলু বোখরাটা অবশ্যই বিরিয়ানিতে ব্যবহার করবেন। আলু বোখরা ভীষণ হজমি, বিরিয়ানি খেলে আপনাদের কোনো পেটের সমস্যা হবে না, হজমের সমস্যা হবে না। আর এখানে সামান্য মিঠা আতরও দিয়ে দিলাম। আমার মাংসটা হয়ে গেছে।
এবার গ্যাসটাকে অফ করব। চলুন, আমি এখানে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতরের মিশ্রণটা তৈরি করছি। আমি কেওড়া জলটা পরিমাণে বেশি নিলাম, গোলাপ জলটা তার থেকে কিছুটা কম, আর সামান্য 3 ফোঁটা মতো মিঠা আতর। এরপর ভাতটাকে সাজাবো। আমি যে পাত্রে ভাতটাকে সাজাবো ওই কড়াইয়ের ঢাকনাটা অনেক ভারী, যার জন্য আমাকে কোনো খামিরের দিয়ে আমাকে মুখটা ব্লক করতে হবে না। আপনারা যে পাত্রে করবেন আপনারা অবশ্যই খামির দিয়ে মুখটাকে এঁটে দিবেন। এখানে পাত্রে ঘি মাখিয়ে আমি 1 গ্লাসের থেকে সামান্য কম জল দিয়ে দিলাম। এরপর ভাত দিয়ে দিলাম, এলাচটাকে তুলে ফেলে দেব, দিয়ে সামান্য লবণ দিয়ে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। লবণের ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, আপনারা লবণটা দিবেন অবশ্যই। এরপর আলু মাংস দিয়ে দিব। এরপর আবার ভাত দিব। আবার লবণ দিব। লবণটা সবসময় আন্দাজ মতো দিবেন। সামান্য আমি এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এবার আবার বেরেস্তা দিলাম। এরপর বাকি আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর বাকি মাংসটাও পুরোটা ঢেলে দিব। ভালোভাবে বিছিয়ে নিয়ে এরপর বাকি যে ভাতগুলো আছে এবার পুরোটাই দিয়ে দেব। ভালোভাবে মাংস আর আলুটাকে কভার করে দেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর বাকি যে বেরেস্তাটা আছে বেরেস্তাটা পুরোটা দিয়ে দিলাম। এরপর বিরিয়ানির মশলা দিলাম 1 চামচ মতো। এরপর ঘি দেব। আমি এখানে 4 চামচ গাওয়া ঘি দিলাম। এই ঘিটা আমি বাড়িতেই তৈরি করি। এরপর যে গোলাপ জল কেওড়া জল মিঠা আতরের মিশ্রণ বানিয়ে রেখেছিলাম ওটাকে দিলাম। সব শেষে আমি এখানে দুধে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিলাম, একটা সুন্দর রং হবে তা দেওয়ার জন্য। এরপর আমি গ্যাসটাকে অন করে হাই ফ্লেমে 2 মিনিট রাখবো। তারপর একদম ফ্লেম কমিয়ে লো ফ্লেমে আধ ঘন্টা মতন রেখেছি। দেখুন আমার বিরিয়ানি কত সুন্দর হয়ে গেছে, পরে কালারও কত সুন্দর এসছে। আমার পাত্রটা ভর্তি হয়ে আছে বিরিয়ানিতে, এখানে আমার মিক্স করা যাবে না, এই জন্য একটা গামলাতে আমি ঢেলে নিব। দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানি। বিরিয়ানিটাকে এবার মাখিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, বিরিয়ানি কত ভালো হয়েছে। আমার কড়াইয়েও খুব বেশি লাগেনি, বিরিয়ানি তো ওইটুকু তো লাগবেই। মাংসটা দেখুন কত সুন্দর জুসি হয়েছে, কত সুন্দর সেদ্ধ হয়েছে। আলুটাও খুব সুন্দর একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। চালটাও খুব সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়েছে, কিন্তু ভাঙেনি, গোটা গোটা হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বাড়িতে বানাবেন, আমি আশা করছি আপনাদের অবশ্যই পছন্দ হবে। তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি।